সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকেই A to Z এনপিতে ওয়েলকাম জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা জানেন যে তাপস রায় বিজেপিতে যোগদান করেছেন। বরানগরের যিনি বিধায়ক, দীর্ঘদিনের বিধায়ক, আর এটা নিয়েই কিন্তু রাজনৈতিক চর্চা একেবারে তুঙ্গে। রাজনৈতিক ব্যক্তিত্বের কিছু অংশ মনে করছে যে তাপস রায় কিন্তু এমনি এমনি যায়নি, শুধুমাত্র যে ইডি তার বাড়িতে গিয়েছিল, ইডি যখন গিয়েছিল তার দল তার পাশে থাকেনি এবং তার কোনো খোঁজ নেয়নি এবং তাকে তার যোগ্য সম্মান দেওয়া হয়নি, এই অভিযোগ তিনি তুলছেন। তার সাথে সাথে তিনি এটাও বলেছেন যে বিভিন্ন দুর্নীতির কথা তিনি বলেছেন। আর এইখানেই কিন্তু প্রশ্ন উঠছে, দুর্নীতি কি আগে হয়নি? আর ইডির যখন তার বাড়িতে রেড করেছিল তখন কিন্তু ইডির বিরুদ্ধে কথা বলেছিল, বিজেপির বিরুদ্ধে কথা বলেছিল এই তাপসরা। কিন্তু তাও কেন বিজেপিতে যোগদান করে কি আসলে বিজেপির কোনো ক্ষতি হলো না? তো আগে একটা ছোট্ট ভিডিও আপনাদেরকে দেখাবো, তারপরে ব্যাখ্যায় আসবো। দেখুন। রাজ্যের এবং কেন্দ্রের নেতৃত্বের কাছে আমি কৃতজ্ঞ, তারা আমাকে গ্রহণ করেছে। এবং সঙ্গে সঙ্গে আমি একথাও বলি যে বাংলার বুকে যে অরাজক পরিস্থিতি, একটি সরকার, যে সরকার শেখ শাহজাহানদের সরকার, উত্তম সর্দারের সরকার, জয় হাজরাদের সরকার, শিবু হাজরাদের সরকার, এবং যে সরকার সংবিধান আইন কানুনের কথা বলে কিন্তু হাইকোর্টের রায় মানে না, নির্দেশ মানে না, সুপ্রিম কোর্টের রায় মানে না, নির্দেশ মানে না, পশ্চিম বাংলা থেকে এই সকল অমানবিক জলদস্যুদের যাতে আগামী দিনে আমরা সকলে মিলে যাতে শান্তির বাংলা গড়তে পারি, সেই উদ্দেশ্যেই আজকে আমি শপথ নিয়ে বিজেপিতে আমি যোগদান করলাম। ভালো থাকবেন আপনারা। এরপরে আমাকে যে দায়িত্ব জেলা প্রদেশ স্তর থেকে আমাকে দেওয়া হবে আমি সেই দায়িত্বই পালন করব। এবং বিগত দিনে যেমন ভাবে আমি সিরিয়াসলি, সিনসিয়ারলি, লয়ালিস্ট বা অ্যালিজিয়েন্ট যারা জানেন আমার, সেই সবকটাই কিন্তু বিজেপির প্রতি একেবারে অটুট থাকবে। নমস্কার, ধন্যবাদ। আমি কৃতজ্ঞতা জানাই সুকান্ত মজুমদারের প্রতি, কৃতজ্ঞতা জানাই শুভেন্দু অধিকারীর প্রতি। এবং আপনারা জানলে খুশি হবেন যে অধিকারী পরিবারের সঙ্গে কিন্তু আমার সম্পর্ক বহু বছরের। একটা সময় আমার এই অধিকারী পরিবারে ভীষণ যাতায়াত ছিল, থেকেছি, খেয়েছি, ছাত্র আন্দোলন করেছি, যুব আন্দোলন করেছি দীর্ঘ বহু বছর ধরে। একটু আগে আমার দিবেন্দুর ফোন এসেছিল, আমি শিশিরদার কথাও জিজ্ঞাসা করলো, বললো বাবা এখন ঘুমোচ্ছেন। তো যাই হোক, দীর্ঘদিন রাজনৈতিক কারণে কিন্তু এটা ঘটনা যে লয়্যালটি যে বিষয়টা, সেই বিষয়ে আমার এতটুকু যখন যেটা করেছি 100%, 99.999, 100% আমি লয়াল থাকবো বিজেপির নেতৃত্বের প্রতি, বিজেপির প্রতি। সম্মানিত দর্শক, আপনারা পরিষ্কার শুনলেন যে তাপস রায় বললেন যে এই সরকার শেখ শাহজাহানদের সরকার, উত্তম সর্দারদের সরকার। অথচ এই শেখ শাহজাহানের মতো উত্তম সর্দারদের মতো বহু নেতা পশ্চিমবঙ্গের অলিতে গলিতে ছড়িয়ে আছে। তখন কিন্তু দেখেও প্রতিবাদের ভাষা তার মুখ থেকে বেরোয় না, এখন বের হচ্ছে। তিনি বলছেন দুর্নীতি নিয়ে কথা। আচ্ছা, দুর্নীতি কিন্তু আজকের নয়, দুর্নীতি বহু বছর ধরে হয়ে আসছে। আজকে দেখুন 2 থেকে 2.5 বছর প্রায় হতে চলল শিক্ষক দুর্নীতি, তখন এই তাপস রায়ের মুখে কোনো কথা খুঁজে পাওয়া যায় না। রেশন দুর্নীতি, মিড ডে মিলে দুর্নীতি, 100 দিনের কাজের টাকায় দুর্নীতি, তখনও কিন্তু এই তাপস রায়ের মুখে কোনো ভাষা বের হয় না। আর একটা তিনি কি বললেন যে শুভেন্দু অধিকারী পরিবারের সঙ্গে নাকি তাদের অনেক ভালো সম্পর্ক। তো শুভেন্দু অধিকারীর পরিবারে নাকি তিনি খেয়েছেন, একসঙ্গে ছাত্র আন্দোলন করেছেন,
ওখানে থেকেছেন। তো তার বাবার নাকি এইমাত্র খোঁজ নিলেন যে দীপেন্দুর ফোন এসেছিলো, অর্থাৎ শুভেন্দু অধিকারীর ভাইয়ের ফোন এসেছিলো, তিনি খোঁজ নিয়েছেন। তো দীপেন্দু অধিকারীর বাবার অর্থাৎ শুভেন্দু অধিকারীর বাবার এখনই খোঁজ নিতে মনে গেল, ফোন এসছে বলে। এতদিন মনে পড়েনি সেখানে থেকেছি, সেখানে খেয়েছি, মনে পড়েনি এই তাপস রায়ের মতো নেতাদের। হ্যাঁ, এখন যখন উনি বুঝতে পারছেন যে উত্তর কলকাতার সিটটা, সেখানকার টিকিট আবার ওই সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মতো লোকই পাবে, তিনি আর পাবেন না, তখন বিজেপিতে পক করে গলে পড়ি না। সম্মানিত দর্শক, এই ধরনের নেতাদের, এই ধরনের দলবদলু স্বার্থপর নেতাদের, প্রথমে কংগ্রেস, তারপরে তৃণমূল, তারপরে বিজেপি, আবার অন্য কেউ পাঠিয়ে আবার সেখানে পক করে গলে যাবে, এই ধরনের নেতাদেরকে আপনারা কি পছন্দ করবেন? যদি আপনাদের বিধানসভায় বা আপনাদের লোকসভায় যদি এই ধরনের নেতারা গিয়ে দাঁড়ায়, ভোট চায়, আপনারা কি ভোট দেবেন? আপনাদের কি প্রতিক্রিয়া এই বিষয়ে? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের সঙ্গে শেয়ার করবেন এবং প্রত্যেকটি আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।